আজকে পোলা মাংস রান্না করব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর মাংসটা আজকে মুরগির মাংস, এখানে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা আমি সাদা করে রান্না করতেছি। পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছিলাম। এখন এখানে দেব ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আর জিরা গুঁড়া। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আজকে আমি হলুদের গুঁড়া দেইনি। আর এখানে আমি বাদাম আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। আর কিছুটা গুঁড়া দুধ দিব। এবার ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার এখানে কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু দিব হলো গোলমরিচ গুঁড়া, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আরো কষাবো মশলাটা তেল ওঠা পর্যন্ত। মশলাটা কষানো হয়েছে, এখন মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে মুরগির মাংসগুলো রেগুলার সাইজ করিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিব। কিছুক্ষণ এভাবে কষাবো। কিছুক্ষণ কষানোর পরে এখন পানি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আজকে পোলাটা আমি একটু অন্যরকম ভাবে রান্না করব। আমি পোলার ভিতর মুগ ডাল দিব। এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি। 2 কেজি চালের পোলাও রান্না করব। এখানে আমি 2 মুঠের মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেছে। চালের সাথে দিয়ে দিলাম, একসাথে ধুয়ে নিব। অন্যদিন যেভাবে পোলাও রান্না করি আজকে সেমভাবেই রান্না করবো। আজকে বিশ্বাস হলো আজকে পোলাওতে একটু ডাল দিয়ে দিয়েছি, এটাই সবই সেম থাকবে। পেঁয়াজটা ভাজার পর আদা বাটা দিয়ে দিয়েছিলাম। তারপর এখন পানি দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে দিলাম, লবণ মরিচ সব দেওয়া শেষ। এখন ভালো মতো দুধটা মিশিয়ে নিচ্ছি যাতে দলা না থাকে। এবার বলক উঠাবো পর্যন্ত অপেক্ষা করবো। ঢেকে দিচ্ছি।
চাল দিয়ে দিয়েছিলাম। ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে। মুরগিটা ভিতরে এখন যে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে, নামিয়ে ফেলতেছি। পোলাওটা মাঝখান দিয়ে একবার নেড়ে দিয়েছিলাম, হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আজকে রান্না বাড়া এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।